আসসালামু আলাইকুম। সকলকে আমার হাজার হাজার সালাম। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি। তো আজকে আমার ভিডিওটা বিশেষ করে দেশের পতাকা নিয়ে। আমি এই পতাকা নিয়ে কিছু বলবো আপনাদেরকে। আপনারা দয়া করে আমার কথাটা শুনবেন এবং আমাদের নাগরিক হিসেবে কথাটা মেনে চলার একটু চেষ্টা করবেন। একটু নয়, পুরোটাই চেষ্টা করবেন। তো আজকে 15ই আগস্ট 2024 সাল। আর গত 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই 15ই আগস্টে দেশ স্বাধীন করার জন্য আমাদের কত বীর সেনারা, যোদ্ধারা সকলে প্রাণ দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন। এবং স্বাধীন করার পরে আমাদের এই যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা তারা উত্তোলন করেছিলেন। তো এই ফ্ল্যাগটা সেই জন্য আমরা প্রত্যেক বছরই আনন্দে, খুবই খুশিতে, আমরা উৎসবের সহিত আমরা এই ফ্ল্যাগটা উত্তোলন করি এবং আমরা এই দিনটিকে একটা উৎসব হিসেবে মনে করি। এটা আমাদের জাতীয় পতাকা। এই পতাকা উত্তোলন করার জন্যেই কিন্তু আমাদের বীর সেনারা সকলেই প্রাণ দিয়ে দিয়েছিলেন। এই পতাকাটা উত্তোলন হয়েছিল, এই পতাকা উত্তোলনের জন্যেই আজকে এত কিছু। তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো সেই বীর সেনাদের কথা ভেবে এবং আমাদের সকলের নাগরিক হওয়া, আমরা যে এই দেশের নাগরিক, এই নাগরিক হওয়ার যে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে এই পতাকা আমরা তো উত্তোলন তো করি। এই পতাকা উত্তোলন করার জন্য আমরা 14ই আগস্ট খুব তোড়জোড় করি। 14ই আগস্ট তোড়জোড় করার পরে, অনেক তোড়জোড় করে এই পতাকাটাকে আমরা সযত্নে রাখি এবং 15ই আগস্ট উদযাপন করার পরেই এই পতাকাটা উত্তোলন করি আমরা। পতাকাটা উত্তোলন করার পরেই দেখা যায় সকাল থেকে খুব উৎসবের মতো পালিত হয় চারিদিকে, অলিতে গলিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ, টিউশন ব্যাচ, পাড়ার যত ক্লাব আছে এবং আমাদের পলিটিক্সের যে অফিসগুলো, পার্টি অফিস, সকল জায়গাতেই কিন্তু আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো এই পতাকা উত্তোলন করার পরেই আমরা বিভিন্ন বক্স বাজে, সব কিছুই হয়। ঠিক বিকেল থেকে শুরু করে সন্ধ্যের কেউ রাস্তায়, বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা নিয়ে সবাই ঘোরাঘুরিও করে। কিন্তু সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যায় এই পতাকার অবমানিত। কারণ পতাকা উত্তোলন করার পরেই কেন এটা হয় যে দেখা গেল রাস্তাঘাটে যেখানে সেখানে পতাকা পড়ে আছে। বিশেষ করে তো কাগজের পতাকাগুলো, যে পতাকাগুলো আমরা কাগজের পতাকা আমরা দড়ি দিয়ে সাজাই, দড়ি দিয়ে সাজানোর পরে এই পতাকাগুলোকে দেখা যায় যে দেখা গেল ঝড় বৃষ্টি হচ্ছে, তো কাগজের পতাকা ছিঁড়ে যাচ্ছে, রাস্তাঘাটে মাটিতে পড়ে থাকছে, কেউ পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। তো সবাইকে আমি করজোরে অনুরোধ করব যে আপনারা এই পতাকার অপমানিত হতে দেবেন না। এই কাগজের পতাকা যারা আপনারা সাজাচ্ছেন তারা কিন্তু সন্ধ্যের পরেই কিন্তু এই পতাকাগুলোকে খুলে নেবেন। কারণ এই পতাকার অপমানিত হওয়া মানে আমাদের দেশের অপমানিত হওয়া। কারণ এটি একটি আমাদের জাতীয় পতাকা। এই পতাকা উত্তোলনের জন্য এত কিছু হয়েছে। আজকে আমরা এই স্বাধীনভাবে পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারছি। এই পতাকার যদি আমরা অপমানিত করি তাহলে কিন্তু এটা ভালো দেখায় না মানে তাহলে আমরা এই দেশের নাগরিকই নই। যদি আমরা হয়তো, আমার নিজের চোখে দেখা কিছু মানুষ, আমি দূরে দেখতে পেলাম যে একটা পতাকা পড়ে আছে, তো কিছু মানুষকে দেখলাম সেটা এড়িয়ে চলে যাচ্ছে, আমি সেখান থেকে পতাকাটা তুলে নিলাম। কিন্তু সবাই যদি এরকম করে, সবাই যদি এই না দেখার ভান করে এড়িয়ে চলে যায়, তাহলে কিসের আমরা নাগরিক, কিসের আমরা স্বাধীনতা দিবস পালন করি? কিসের জন্য? ওই লোক দেখানো? ওরকম লোক দেখানো আপনাদের করা উচিত নয়। আপনারা
পতাকা উত্তোলন করার পরে, সাজানোর পরে আপনাদের উৎসবের দিনটি পালিত হয়ে গেল। আপনারা কিন্তু পতাকাগুলো খুলে যথাস্থানে গুছিয়ে রেখে দেবেন। আর যারা যারা ছাদে, বাড়ির ছাদে, গাড়িতে, সব জায়গাতে দেখেছি পতাকাগুলো নিয়ে ঘুরে বেড়াই ওনারা, ওনাদেরকেও আমি সবাইকেই বলছি আপনারা পতাকাগুলো খুলে নেবেন গাড়ি থেকে, যেন আমাদের দেশের অপমানিত না হয়। কারণ আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য আমরা যেন এগুলোকে ভালোভাবে ধ্যান দিতে পারি, এবং আমরা ছোট বড় সকলকে এই শিক্ষাটাই দেবো যাতে আমাদের এই দেশের পতাকার কোনো রকম অপমানিত না হতে হয়। দেশের পতাকা আপনারা যেখানেই দেখতে পাবেন সেই পতাকাগুলোকে আপনারা কিন্তু রাস্তাঘাটে যদি পড়ে থাকতে দেখেন আপনারা কিন্তু সেগুলোকে তুলে নেবেন, তুলে নিয়ে একটি ভালো জায়গায় সেফটিভাবে রেখে দেবেন। কারণ এটা মেনে নিতে হবে, আমরা যেমন জামা কাপড় রাস্তায় ফেলি না, আমরা কোনো জিনিসকেই যেমন আমরা টাকা পয়সা, একটা 10 টাকার নোটই হোক, সেটা কি আপনারা এড়িয়ে চলে যাবেন? তা তো যাবেন না। তাহলে কেন আমাদের দেশের পতাকাকে আপনারা এইভাবে, আমাদের দেশের নাগরিক হিসেবেও আপনারা কেন ওই পতাকাটাকে এড়িয়ে চলে যাবেন? আমাদের সকলের উচিত পতাকাটাকে তুলে নেওয়া, তুলে এবং গুছিয়ে রেখে দেওয়া। আপনাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমি ভিডিওটা করেছি। তো যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল বলে থাকি তো ক্ষমা মার্জনীয়, আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। কিন্তু আমি যে কথাটা বললাম এই কথাটা কিন্তু আপনারা আমাদের দেশের নাগরিক হিসেবে আপনাদের সকলকে আমি মেনে চলার জন্য অনুরোধ করছি। আপনারা কিন্তু আমাদের দেশের পতাকার অপমানিত হতে দেবেন না। এটি শুধু একটি 4টে কালারের পতাকা, 4টে কালারের একটি পতাকা নয়, প্রত্যেকটি কালারের আমাদের এক একটি মানে আছে। তো আমরা এই দেশের এই পতাকার কোনো দিনই আমরা একটা নাগরিক হিসেবে কোনো দিনই এই অপমানিত আমরা হতে দেবো না, আমরা সকলেই অঙ্গীকার করি। তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। জয় হিন্দ।